হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল কলি কি দুনিয়ায়। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি নানপুরি, তার সাথে মাটার পনির। তো সেই জন্য সবার প্রথমে নানপুরি বানানোর জন্য জল গরম বসাতে হবে, আর আমাদের ইস্টটাকে প্রুফ করতে হবে। তো সেই জন্য আমরা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন চিনি। সেই চিনিটা একটু মিষ্টির জন্য। তারপর দিয়ে দেবো তার মধ্যে 2 চামচ ইস্টটাকে দিয়ে ভালো করে আমাদের দিয়ে নাড়াচাড়া করে রাখতে হবে অন্তত 10 থেকে 15 মিনিট। এটা হচ্ছে আমাদের ইস্টটাকে দেখার জন্য যে ইস্টটা আমাদের ভালো আছে কিনা। ইস্ট প্রুফটা না হলে ভালো হবে না। এবার একটি পাত্রে 2 বাটি 3 বাটি মতন আমি ময়দা নিয়ে নিলাম। সেই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার এবং বেকিং সোডা। 1 চামচ মতন বেকিং পাউডার দেবেন, আর তার মধ্যে দিয়ে দেবেন 1/2 চামচ মতন বেকিং সোডা, যাতে নানপুরিটা খুব তুলতুলে নরম হয় সেই জন্য। ওটা দিয়ে তারপর আমরা যে ইস্টটা প্রুফ করার জন্য রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফার্স্টে একটু তেল দিয়ে দেবো, সরি ভুলে গেছি তেলটা দেওয়া বলার কথা। তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে। এবার ইস্ট যে বাটিতে গুলেছিলাম সেই ইস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়দাটাকে একটু নরম নরম করে মাখতে হবে। ভালো করে মেখে এবার তার মধ্যে অল্প যদি জল লাগে একটু অল্প জল দিতে হবে, দিয়ে ডোটা খুব সুন্দর নরম তুলতুলে করে মাখতে হবে। এবার দেখবেন হাতে লেগে যাচ্ছে, তো হাতে একটু সামান্য। এবার আমরা একটা পনির, প্রায় 250 গ্রাম মতন পনির নিলাম। সেই পনিরটাকে একটু কিউব মতন করে কেটে নেব। সুন্দর করে কেটে নিয়ে এবার যেরকম সাইজ আপনাদের পছন্দ, আমি একটু ছোট ছোট করেই কেটেছিলাম। তো আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম সাইজে পনির কাটবেন। যাদের বড় পছন্দ তারা বড় মিথ্যা টুকরো করতে পারেন। আমি মোটামুটি ছোট ছোট সাইজ করেছিলাম। আর তার সঙ্গে লাগবে একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমরা পেস্ট করব। আর একটা বাটিতে একটু কাজু বাদাম, একটু পোস্ত, আর সামান্য 2 চামচ মতন বা 3 চামচ মতন তিল, সাদা তিল দিয়ে ওটাকে একটা সুন্দর মতন পেস্ট বানিয়ে নিতে হবে। তিলটা দিলাম কেন, কারণ তিল আমাদের শরীরের পক্ষে খুব ঠান্ডা, তো তিলটা খেলে পরে পেট ঠান্ডা থাকে। আর যা পোস্তের দাম বুঝতেই তো পাচ্ছেন, তো সেই জন্য তিল দিয়ে একটু মেকআপ করতে হচ্ছে। আর একটা পাত্রে কাঁচা লঙ্কা আদা নিলাম, নিয়ে তার মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেওয়া হলো। এবার ভালো করে ওটাকে মিক্স করে রাখতে হবে। সাথে লাগছে ফ্রেশ ক্রিম, বাটার, যেহেতু ফ্রোজেন মটরশুঁটি, সঙ্গে টক দই। এবার কড়াইতে সামান্য তেল, সাদা তেল গরম করে নিতে হবে। আপনারা চাইলে এতে বাটারও ইউজ করতে পারেন বা সর্ষের তেলও করতে পারেন। আমি সাদা তেল দিয়ে করছি। পনিরগুলোকে কিউব করে কাটা, সেগুলো সামান্য তেলে একটু লাল লাল করে ভেজে নেব। আর যারা মনে করেন যে কাঁচা পনির খাবেন তারা কাঁচা পনিরও খেতে পারেন, বা আমি যেহেতু একটু ভাজাটা একটু প্রেফার করি সেই জন্য একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ আমার না কাঁচাটা ঠিক স্বাদ লাগে না। তো একটু লাল লাল করে ভেজে পনিরটাকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তো সাথে বলে রাখি, আপনারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন, ট্রাই করে থাকেন, তো ভালো মন্দ কমেন্ট করবেন, কেমন হলো বা কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন। আর এবার আমি পনিরটা তুলে নিলাম, নিয়ে ওই কড়াইতেই সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। ওই আদা, লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, সব পেস্ট যেটা করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ একটু ভালো করে নাড়াচাড়া না করলে কাঁচা আদার গন্ধ বেরোবে। যেহেতু এটা নিরামিষ সম্পূর্ণ, এতে কোনো পেঁয়াজ রসুন যাচ্ছে না। তো আদাটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, মশলা লেগেছিল গায়ে অনেকটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, একটু সামান্য চিনি, যে যেরকম স্বাদ মতন খান। তো আমি একটু মিষ্টিটা একটু নিরামিষ তরকারিতে ভালো বেশি দিই, আমার ভালো লাগে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার তার মধ্যে অ্যাড করে দেবো আমি যে পেস্ট যেটা বানিয়েছিলাম না, আপনার তিল, কাজু বাদাম,
তারপর পোস্ত, টক দই, ওই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এবার ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটি যেগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ফ্রোজেন মটরশুঁটি তো, যার জন্য একটু নরম নরম থাকে, ওই জন্য একটু বেশি কষানোর পর তারপর দেবেন, তাহলে গলে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য গরম মশলার গুঁড়ো, আর সব রান্নায় একটু কসুরি মেথি না দিলে পনিরের সঙ্গে ভালো আসে না, গন্ধটা আমার খুব ভালো লাগে। তো কসুরি মেথি ওর মধ্যে একটু রোস্ট করে আপনি হাতে দিয়ে দেবেন। একটু ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার যখন একটু মশলাটা ছেড়ে যাবে, হ্যাঁ তেল ছাড়বে, তখনই কসুরি মেথিটা দেবেন। দিয়ে এবার আস্তে করে ওর মধ্যে পনিরগুলো ঢেলে দিতে হবে। পনিরগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে অন্তত 15 মিনিট আপনি ঢেকে রেখে দেবেন। জলটা যখন গাঢ় হয়ে আসবে তখনই তরকারিটাকে নামিয়ে দেবেন, পনিরটা। তাহলে আপনাদের হয়ে গেল মাটার পনির। খুব সুন্দর টেস্ট, নানপুরির সাথে খুব ভালো লাগে। আপনারা প্লিজ ঘরে একবার ট্রাই করুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন। নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দেবেন অবশ্যই, আমি যেরকম দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না। দিয়ে এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে এবার আপনি নামিয়ে দেন। দেখুন আমাদের মাটার পনিরটা হয়ে গেছে। ওপরে একটু চিজ দিয়েছিলাম গ্রেট করে ডেকোরেশনের জন্য। নমস্কার।